এখানে রিজভী ভাই হয়তো মন খারাপ করতে পারেন, সেটা হচ্ছে জামাত এবং বিএনপি যে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা, আমি দেখি তাদের বন্ধুত্বের বন্ধন যে কত শিথিল। আপনারা একটা কথা জানেন, আমাদের সমাজে প্রচলিত আছে বিপদে বন্ধুর পরিচয়। কিন্তু জামাত এবং বিএনপির এই দীর্ঘ রাজনৈতিক পরিযাত্রায় আমি দেখি ওনারা শুধু নির্বাচনে বন্ধুত্ব করেন, কিন্তু কারো বিপদে কেউ কখনো এগিয়ে আসেন না। যারা ঠিক বলছেন তাদের জন্য আরো 2-1টা উদাহরণ দেই। এই 2023 সালে এসে যে 28 অক্টোবর হয়েছে, যারা এখানে সিনিয়র আছেন তারা বুঝবেন। 28 অক্টোবরে বিএনপির মিটিং আক্রান্ত হয়েছে, পাশে কিন্তু জামাতের মিটিং ছিল। তখন কিন্তু অনেকে বলেছিল যে জামাতের লোকেরা যদি একটু আগায় আসতো তাহলে তার কিছুটা প্রতিরোধ গড়ে তোলা যেত। কিন্তু সেদিন জামাত নিশ্চিন্তে মিটিং করে গেছে, কিন্তু বিএনপির মিটিং সহ অন্যান্য আমরা যারা ছিলাম তাদের অফিস এবং মিটিং আক্রান্ত হয়েছে। এবার ঠিক বলবেন না? তাহলে কোন প্রতিবাদ কি আপনারা দেখেছেন? যখন খালেদা জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, জামাত বা ছাত্র শিবিরের কোন মিছিল কি দেখেছেন? ওই কোনায় যারা বসেছে তারা দেখেছে। ঠিক আছে প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি চাই এই ধরনের রেসপন্ডিং ডিসকাশন হোক। কারণ 28 অক্টোবর নিয়ে শুধু আবেগের ফুলঝুরি হবে তা না, এটা আমাদের একটা রাজনৈতিক পর্যালোচনার বিষয় হওয়া উচিত। জামাত এবং বিএনপি যতবার ঐক্যবদ্ধ হয়েছিল ততবার আওয়ামী ফ্যাসিবাদের পরাজয় হয়েছে। যতবার জামাত এবং বিএনপি বিচ্ছিন্ন হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে, ততবার আওয়ামী লীগের উত্থান ঘটেছে, ফ্যাসিবাদের চরম প্রকাশ ঘটেছে। ইতিহাস ঘুরে প্রত্যেক পাতায় পাতায় এটা আপনারা দেখতে পারবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি সেই শহীদদের আজকে শ্রদ্ধা করে স্মরণ করি, যে যারা সেদিন অকাতরে অত্যন্ত নির্মমভাবে নিহত হয়েছিলেন। আমরা যারা নানাভাবে আহত হয়েছিলাম, আমাদেরও মৃত্যু হতে পারত, কিন্তু অলৌকিকভাবে আমরা হয়তো অনেকে বেঁচে গেছি। সুতরাং এই যে বারবার আমাদের কাছে অনৈক্য এবং অনৈক্যের প্রেক্ষিতে একটা রক্তাক্ত ইতিহাস সৃষ্টি হচ্ছে, সেটা আমাদেরকে ভাবতে হবে। সেটা থেকে শিক্ষা যদি আমরা না নেই, অনেকগুলো 28 অক্টোবর আসবে, অনেকগুলো 5ই আগস্ট আসবে, অনেকগুলো জুলাই বিপ্লব হবে, কিন্তু ঘুরে ফিরে আমরা আবার আগের জায়গায় চলে যাব। সুতরাং আমি যেটা মনে করি যে 28 অক্টোবর যথেষ্ট ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদী দল, মানবতা বিরোধী দল হিসেবে ঘোষণা করার জন্য 28 অক্টোবর যথেষ্ট। আমরা আজকে বিশ্বের সকল মানবাধিকার সংস্থা, জাতিসংঘ সবাইকে বলবো, আওয়ামী লীগকে শুধু বাংলাদেশে না, দেখেন একজন বিচারকের ছেলে যদি খুনি হয়, সেই বিচারপতি কি সেই ছেলেকে খুনের রায় দেয় না, ফাঁসির বিচার দেয় না? তিনি কি তার সন্তান হিসেবে দেন না খুনি হিসেবে দেন? খুনি হিসেবে দেন। একজন ওসি তার সন্তান যদি চুরি করে তাকে গ্রেফতার করতে বাধ্য না? তিনি কেন করেন? সন্তান হিসেবে না, একজন চোর হিসেবে। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না যে প্রকাশ্য দিবালোকে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারতে পারে, যে মানুষকে মেরে পুড়িয়ে দিতে পারে, যে মানুষের মাথা চূর্ণ বিচূর্ণ করতে পারে আঘাত করে। সে আর কিছু হোক, সে মনুষ্যত্ব তার মধ্যে থাকতে পারে না। অতএব আমরা আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ দল হিসেবে, সন্ত্রাসবাদী দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি, রাজনৈতিক দল হিসেবে। আমি আজকে শেষ কথা এটাই বলবো যে আজকে দেশ একটা সংকটের মধ্যে আছে। এই সংকট সমাধানের জন্য আমরা এখন সবাই নির্বাচন নিয়ে ভাবছি, কে কত সিট পাবো সেটা নিয়ে ভাবছি। অথচ নির্বাচন মানে কি শুধুই ক্ষমতা বদল? ক্ষমতা বদল যদি হয়, ক্ষমতা তো বদল হয়ে গেছে। আজকে যে এখানে মিটিং করছি আমরা, এটা কি ক্ষমতা বদলের চিহ্ন না? এটা কি ক্ষমতা বদলের প্রকাশ না? এখন ক্ষমতা এসেছে আমাদের 8, 10টা, 20টা, 30টা দলের হাতে। এখন নির্বাচন করতে চাচ্ছেন, ক্ষমতাটা কার হাতে যাবে? বিএনপির হাতে না জামাতের হাতে না এনসিপির হাতে? এই জন্য কি আমরা নির্বাচন চাই?
বলেন আপনারা চান যে ক্ষমতা 30 জনের কাছে আছে, ক্ষমতাটা ঠেলে রুহুল কবির রিজভীর হাতে দিয়ে দিব, অথবা জাহিদুর রহমান চলে গেছে, ঠিক আছে, নাকি আমাদের আদিবরা আছে ওদেরকে দিয়ে দিই, এই জন্য কি নির্বাচন চান আপনারা? আমরা বাংলাদেশের একটা বদলের নির্বাচন চাই, আমরা বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবার নির্বাচন চাই। সুতরাং যারা বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়াবার কথা বলবেন, আজকে তরুণদেরকে শপথ নিতে হবে আমরা তাদেরকে ভোট দেব। যারা বাংলাদেশকে পরিবর্তনের রূপরেখা দিবেন, নতুন করে আর কোনো 28শে অক্টোবর হবে না মর্মে অঙ্গীকার করবেন, আমরা তরুণ প্রজন্ম, প্রবীণ প্রজন্ম সবাই মিলে তাদেরকে ভোট দিব। এই হোক আজকের 28শে অক্টোবর স্মরণের শিক্ষা এবং অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।